হবে না আমার বলুন দেখি গানটা বন্ধ করুন ওটা তো ব্যাকগ্রাউন্ড মিউজিক না গান বন্ধ না গান বন্ধ সব একসাথে চালালে ব্যাটারি শেষ হয়ে যাবে আমাদের বলবো দাঁড়া মাইকটা চালাই ওকে ভিডিও হচ্ছে গান চলবে আমাদের বাৎসরিক পিকনিক এবার নানা রকম কারণে একটু বিলম্ব হলেই বাৎসরিক পিকনিক বলেছে বার্ষিক পিকনিক তো হ্যাঁ সম্বৎসরে একবার হয় সেটাই বাৎসরিক আপনি আজকে কি একটা বাৎসরিকই তো খেয়ে এলেন তো যাই হোক এবার আমাদের বিশেষ ধন্যবাদ আমাদের অবশ্যই আমাদের তুহিন শুভ্রকে এই সুন্দর ব্যবস্থাপনা করবার জন্য একটা জোর হাততালি সবাই এখানে আমরা মোটামুটি উপস্থিত হয়েছি আমাদের গুগল ভাই মধুরিমা কৌস্তব ভাই পাউ এদের আমরা মিস করছি আর না আর কেউ সেরকম নেইও হ্যাঁ সুব্রতদা আছেন উনিও থাকলে আসতেন কিন্তু উনি নেই উনিও আমাদের মধ্যে নেই সুব্রতদা কিন্তু ব্যাপার হচ্ছে তো আজকে নেই কিন্তু ব্যাপার হচ্ছে এই পিকনিকে আমাদের অনেকগুলো আনন্দের সাথে অনেক কিছু আমাদের ঘোষণা করবার আছে তো সকলে অনুমতি নিয়ে আমি বলছি প্রথম যেটা আমাদের সেটা হচ্ছে আমাদের একজন আমাদের শ্রদ্ধেয় আমাদের অত্যন্ত ভালোবাসার দেবাশিস বসুধা ইনি খুব সম্প্রতি বাংলাদেশে একটি আন্তর্জাতিক মিটে শুধু আমাদের নয় ভারতবর্ষের একদম পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করে তিনি প্রথম হয়েছেন ভেটারেন্স মিটে এই বয়সেও ইনি দৌড়চ্ছেন এত দৌড়চ্ছেন হিউয়েন সাংও পারতেন না কিন্তু উনি দৌড়চ্ছেন এবং দৌড়ে উনি প্রথম হয়েছেন তো আমাদের মধ্যে শান্তনু আছে শান্তনুকে অনুরোধ করব শান্তনু আমাদের তরফ থেকে একটা সামান্য উপহার দেবাদার জন্য দেবাদা হয়তো খুব ভালো হয়নি হোয়াটসঅ্যাপের ছবিটা খুব একটা স্পষ্ট আসেনি কিন্তু ক্লিয়ার নয় কিন্তু আমরা আমাদের দিক থেকে যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি এটা আপনি গ্রহণ করলে আমরা বাধিত হব এই সম্মান শুধু আমাদের নয় এই সম্মান সারা দেশের সম্মান এই সম্মান আমরা গর্বিত আপনার জন্য এবং এটি দেশে ব্যাপার নয় আর দেবাদা আপনার জন্য আমরা গর্বিত থ্যাংক ইউ দাদা এবং সেই ভেটারেন্স মিটে আমি দেখেছি সেই ভিডিও তার দ্বিতীয় প্রতিদ্বন্দ্বীকে অনেক পিছনে ফেলে রেখে ভারতের মুখ উজ্জ্বল করে জাতীয় পতাকা হাতে আমাদের দেবাদা বঙ্গবন্ধু স্টেডিয়ামে এটা এখানে কুটির মাঠে নয় এটা ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেবাদা আরেকজনের কথা এখানে বলতেই হয় তিনিও মানে কোনো মতেই ওনাকে দেখে বোঝা যাবে যে উনি ভেটারেন্সের দলে ওনাকে কোনো মতেই ফেলা যাবে না কখনোই না ফেলা যাবে না কোনো মতেই ফেলা মানে আপাত দৃষ্টিতে দেখে ভেতরটা জানি উনি ভেটারেন্স হননি এখনো দাদাকে অনুরোধ করবো ওখানে এমনি আমাদের সাথে লালটা খুলে পার্টিসিপেট করেছিল সেখানে শ্রীলঙ্কা ছিল পাকিস্তান মায়ানমার তারপরে আপনার চীন ছিল আরো কিছু কিছু ছিল তারা ওখানে সব পার্টিসিপেট করেছিল চীনকে পাকিস্তানকে হারিয়েছেন ভাবা যায় ফোরান্ডেতে ফার্স্ট হয়েছিলাম গোল পেয়েছিলাম আর সেকেন্ড হয়েছিল শ্রীলঙ্কার সেকেন্ড থার্ড আমাদের দেশের সরকার বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও পারেননি সেটা দাদা করে দেখেছেন একই মিটে চীন আর পাকিস্তানকে একসঙ্গে হারিয়ে এবং দাদার থেকে বহু পিছনে শেষ করেছেন শ্রীলঙ্কার অমুক বর্ধন অমুক তুঙ্গে চীনের তাকিও না মুখে আসিও দাদার সামনে একদম ছোট্ট অবস্থায় হয়ে গেছে এবার দ্বিতীয় জনের বিষয়ে আসি সেটা হচ্ছে আমাদের জয়দীপ দা জয়দীপ রাও ব্যাঙ্গালোরে তার সেই অদ্ভুত চিত্রকলা আমি অরুণাভ স্যারকে বলবো একটু জয়দীপদার হাতে আমাদের এই সামান্য এবং এই ছবিটি জয়দীপদা নিজেও হয়তো এই কনস্পিরেসিটা জানেন না একটা ষড়যন্ত্র করে জয়দীপদার একান্ত ব্যক্তিগত অ্যালবাম থেকে আমরা একটি ছবি সংগ্রহ করেছি এবং সেই জয়দীপদা এবং তার অভূতপূর্ব শিল্পকর্ম একসাথে দাদার তবে ওনার সাথে এর মধ্যে একটা বিপর্যয় ঘটে গেছে হ্যাঁ ওনার সাথে একটা বিপর্যয় ঘটে গেছে বাংলাদেশের মামুন ভাই উনি খুলনার লোক এবং ওনার স্ত্রীও খুলনার লোক সেই শুনে জয়দীপদা ইন্সপায়ার্ড হয়েছিলেন কিন্তু যাই হোক
আমি আর কি বলবো, কিন্তু আমি এই জায়গায় ভারতের মুখ উজ্জ্বল করেছি। উনি আমার থেকে যা পান মামুন ভাইয়ের থেকে অনেক কম পান, যাই হোক সেটা অন্য কথা। এই দুটির পরে এবার আমরা যাচ্ছি আমাদের তৃতীয় একটা খুব ভালো বিষয়। আমাদের এখানেই অধিকাংশ দাদা আমরা চাকরিজীবী মানুষ। আমাদের কাছে চাকরিতে পরবর্তী পর্যায়ে উত্তরণটাই জীবনের একটা অনেক বড় ব্যাপার। তো জয়দীপদা বা দেবাশিসদা যেটা করেন, তারা নিজেকে ছাপিয়ে নিয়ে গিয়ে অনেক উঁচু জায়গায় করেন, কিন্তু আমরা তো সবাই সেটা পারি না। কিন্তু আমরা যেটা পারি সেইটুকু জায়গার মধ্যে থেকেই আমার বন্ধু, ছাত্র, ছোট ভাই সুমন্ত, এবং অবশ্যই এটা বলতে হবে ওর যে পারিবারিক ওর ব্যাকআপ, আমাদের বৌমাকে অজস্র ধন্যবাদ। আজকে এই জায়গায় সুমন্ত গ্রুপ বি নন গেজেটেড সার্ভিসে হাইকোর্টের ইউডি সুমন্ত দাস, প্লিজ ওয়েলকাম সুমন্ত। জয়দা স্যার তো আছেনি। জয়দা আমাদের যিনি 18 বছর বয়সে ইউডি হয়েছিলেন, সেই জয়দা সুমন্তর হাতে তুলে দিচ্ছেন। যার অনুপ্রেরণায় আমি আরো অনেক কিছু না হয়ে আমিও ক্লার্ক হয়েছি, এটা পরের কথা, কিন্তু সেই জয়দা তুলে দিচ্ছেন। সবাই একটু দেখবেন ছবিটা, এটা জয়দাই কালেক্ট করে নিয়েছেন। একটি 15 দিনের ষড়যন্ত্র হয়েছে, কেউই জানেন না, কিন্তু এই ছবিগুলো আমাদের হাতে এসে গেছে। সুমন্ত, তুমি কিছু বলো একটু। আর কার কি ছবি হাতে এসছে রে ভাই? সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। খুব সামান্য, এই বিরাট বড় কোনো ব্যাপার নয়, কিন্তু সেই বিষয়টাকে এত বড় করে দেওয়ার জন্য মানে আপ্লুত। আমার বেশি কিছু বলার ভাষা নেই। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও। এর